আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখছেন পপুলার ইনকিউবেটর, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ইনকিউবেটর নির্মাতা প্রতিষ্ঠান পপুলার ইনকিউবেটর। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ৩ তাকের ২৬৪ ডিমের মুরগির ক্ষেত্রে এবং কোয়েল পাখির ক্ষেত্রে ৭০০ ডিমের সেটার ইনকিউবেটর মেশিন। এই মেশিনটি মূলত হচ্ছে সেটার এবং হ্যাচার কি আসুন জেনে নেই। একটি অটোমেটিক ইনকিউবেটর মেশিনের ২ টা পার্ট থাকে। একটা পার্টে হচ্ছে ডিমগুলোকে ঘোরানো হয়, অটোমেটিক ভাবে টার্নিং করা হয় ডান পাশ থেকে বাম পাশ, আবার বাম পাশ থেকে ডান পাশে ঘোরানোর যে সময়কাল এটাকে বলা হয় সেটার। অর্থাৎ এই যে ট্রেতে ডিমগুলো এপাশ থেকে ওপাশে টার্নিং হবে, মুভিং হবে, এখানে যত সময় ডিমগুলো থাকবে, মুরগির ক্ষেত্রে ১৭ দিন, কোয়েলের ক্ষেত্রে ১৩ দিন, এই ট্রেতে তাকে তাকে সাজানো থাকবে ডিমগুলো। এই যে সাজিয়ে রাখার যে সময়কালটা, এটা হচ্ছে সেটার, এই সেটার ইনকিউবেটর মেশিন। এবং ডিমটা ফোটার ৩ দিন আগে অন্য আরেকটি ছোট মেশিনে হ্যাচার, যে মেশিনটাকে বলা হয় হ্যাচারে, এই ডিমগুলো চলে যাবে। তো এই মেশিনটি অর্ডার করেছেন নিজাম ভাই। উনি দিনাজপুর থেকে অর্ডার করেছেন। উনি মূলত সেটার হিসেবে এটা নিচ্ছেন। উনার আরেকটি ছোট ম্যানুয়াল ইনকিউবেটর আছে। সেখানে উনি হ্যাচিং করবেন। এজন্য এই ইনকিউবেটরটি উনি বেছে নিয়েছেন। তো আসুন দেখি এই মেশিনে আমরা কি ব্যবহার করেছি। কন্ট্রোলার হিসেবে মেশিনটিতে আমরা ব্যবহার করেছি Axis W3001, একটি অরিজিনাল ভালো মানের কন্ট্রোলার। এই কন্ট্রোলারটির আমরা ১ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি। পাওয়ার সাপ্লাই হিসেবে লাইটন 5 অ্যাম্পিয়ার অরিজিনাল একটি চার্জার ব্যবহার করছি। সবথেকে ভালো মানের একটি টাইমার, যেটা লং লাস্টিং, কোনো আ হ্যাং ইস্যু নেই, কোনো হঠাৎ করে ড্যামেজ হওয়ার ইস্যু নেই। এই ধরনের একটি টাইমার সার্কিট ব্যবহার করেছি এবং ডিসির জন্য আমরা একটি W1209 দিয়ে দিয়েছি। টোটালি আলাদা, আলাদা সেপারেশন। এসির সাথে ডিসির কোনো সম্পর্ক নেই, টোটালি সেপারেট। অনেক ক্ষেত্রে অনেকে মেশিন তৈরি করে লাইন চেঞ্জার দিয়ে, সেটা আমি বলব ভালো। কিন্তু লাইন চেঞ্জার দিয়ে মেশিন তৈরি করলে একটি সমস্যা হয় কি? তো কোনো কারণে যদি লাইন চেঞ্জারটার ভিতরে কোনো একটা রিলে বা কোনো একটা সমস্যা হয়, তখন টোটাল সেটআপটাই মানে অকেজো হয়ে যায়। অর্থাৎ এসি লাইনটাও চলে না, আবার ডিসি লাইনটাও চলে না, অথবা ডিসি লাইনটা চলে, এসি লাইনটা চলে না। একটা হ্যাসেল হয়ে যায়। তো আমরা করছি কি, টোটাল ২ টা আলাদা, আলাদা সেপারেশন। এই যে ক্লিপ দুটো ব্যাটারির সাথে দিলেই অটোমেটিক ভাবে এই কন্ট্রোলারটি চলবে এবং এই কন্ট্রোলার দিয়ে ভিতরে ২ টি ডিসির জন্য ২ টি লাইটের হোল্ডার দেয়া আছে। লাইট এবং হোল্ডার আমরা দিয়ে দিছি। এই ২ টি জ্বলবে এবং এখানে মূলত ডিসির কাজ হলো আপনার তাপমাত্রাটা ধরে রাখা। ডিসিতে যখন চলবে তখন ট্রেটা মুভিং হবে না, কিন্তু জাস্ট তাপমাত্রাটা ধরে রাখবে যাতে ডিমগুলো নষ্ট না হয়। আর এখানে আমরা এসির জন্য ২ টি হোল্ডার ব্যবহার করেছি, সামনের দিকে একটা এবং পিছনের দিকে একটা। পিছনের দিকে একটি ৬০ ওয়াট, সামনের দিকে একটি ৬০ ওয়াটের লাইট লাগালেই যথেষ্ট, অথবা পিছনের দিকটি ১০০ ওয়াট, সামনের দিকে ৬০ ওয়াট লাগালেই যথেষ্ট। ২ টি হাই স্পিড ফ্যান ব্যবহার করেছি, একটি 6 ওয়াটের মোটর ব্যবহার করেছি, খুবই ভালো মানের। এবং কোয়েলের যে ট্রে, এই যে আমরা এখন এই যে কোয়েলের ট্রে গুলো সেট আপ করে দিয়েছি, বেঁধে দিয়েছি, এটা এখন প্যাকিং হয়ে গেছে, মেশিনটা চলে যাবে। যাওয়ার আগ মুহূর্তে আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি। তো দেখেন এই ভিতরে কিন্তু আমরা ৩ টা সেন্সর দিয়ে দিয়েছি। ২ টা হচ্ছে টেম্পারেচারের সেন্সর এবং একটা হিউমিডিটির সেন্সর। এবং আমরা কিন্তু হিউমিডিটি মিটারটা সবসময় উপরে সেট করে দিই, যাতে এই হিউমিডিটি মিটারটায় দীর্ঘস্থায়ী হয়। পানি লেগে আর্দ্রতা লাগলে কিন্তু হিউমিডিটি মিটারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকে কেটে ভিতরে ঢুকিয়ে দেয়। কেটে ভিতরে ঢুকিয়ে দিলে হয় কি, আর্দ্রতাটা লেগে দেখা যায় ১ মাস ২ মাস পরে এটা সাদা হয়ে যায়। তো এজন্য বাহিরে রেখে দিলে এটা একদম যতদিন মেশিন থাকবে ততদিন ইনশাআল্লাহ এটাও থাকবে। এটার ভিতরে জাস্ট ২ টা ব্যাটারি আছে পিছনের দিকে। হয়তোবা ৬ মাস ১ বছর পর এই গামটা একটু টান দিয়ে খুলে, তো তখন ব্যাটারি ২ টা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আর আসেন এই মেশিনের বডি সম্পর্কে একটু কথা বলি। এই মেশিনে আমরা বডি হিসেবে ব্যবহার করেছি ৩ ইঞ্চি মোটা ইপি বা ককশিট বক্স। এটা খুবই মজবুত এবং ককশিট বক্স। এটার উপরে উঠে একজন পূর্ণবয়স্ক মানুষ দাঁড়ালেও এটা ভাঙবে না ইনশাআল্লাহ। আর কুরিয়ারের ক্ষেত্রে যদি কোনো ড্যামেজ হয়, কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে এটার দায়ভার আমাদের। আপনারা জাস্ট মেশিন আপনাদের ঠিকানায় চলে যাবে। মেশিন দেখে আপনারা রিসিভ করবেন। যদি কোনো প্রবলেম হয় আপনারা মেশিন রিটার্ন করে দেবেন। আমরা প্রয়োজনে আবার আমাদের খরচ দিয়ে মেশিন পাঠাবো। তো আসলে মেশিনের দামটা একটু জেনে নেই। যদি আপনারা এই যে ৩ তাক এরকম করে ৩ তাক সিস্টেম নিতে চান, তাহলে এটার দাম আসবে ৳৭,৩০০ ফিক্সড, এটা একদম। আর যদি ২ তাক সিস্টেম হয়, অর্থাৎ যদি মুরগির ট্রে হয় ২ টা, ৮৮, ৮৮, ১৭৬ আর নিচে এই ট্রেটা থাকবে না, তখন নিচে হ্যাচিং করতে পারবেন। অর্থাৎ ২৭৬ ডিমের মেশিন যখন হবে, হেসার এবং সেটার সহ, তখন এটার দাম আসবে ৳৬,৮০০। এটা কিন্তু একদম। আরেকটা কথা বলে নিই, একটু কথা বেশি হয়ে যাচ্ছে, ভিডিও দীর্ঘ করা ঠিক না। যে এখানে যদি মুরগির ক্ষেত্রে আপনারা ৩ টা তাক নেন তাহলে হবে ২৬৪, আর যদি কোয়েলের ক্ষেত্রে দেন তাহলে হবে ৭০০।
যদি কোয়েলের ক্ষেত্রে নেন তাহলে শুধুমাত্র কোয়েলের ট্রে পাবেন, আর যদি মুরগির নেন তাহলে শুধু মুরগির ট্রে পাবেন। যে কোনো একটা ধরনের ট্রে আপনারা ফ্রি পাবেন। আর যদি ট্রে আলাদা করে নেন, যেমন এই ভাই তিনটা তাকে কোয়েলের ট্রে এনেছে, তিন দুগুণে এই যে ছয়টা, ছয়টা কোয়েলের ট্রে এনেছে এবং একটা মুরগির ট্রে। এই যে দেখেন, এই যে 88-এর একটা ট্রে, এই যে দেখতে পাচ্ছেন সবগুলো সাদা, তো এই জন্য একটু বুঝতে সমস্যা হচ্ছে। এই যে আমরা আলাদা করে বেঁধে দিয়েছি। 88 ট্রে একটা উনি আলাদাভাবে 200 টাকা করে দিয়ে কিনে নিয়েছেন। যদি আরো দুইটা নিত তাহলে 600 টাকা এক্সট্রা যোগ হইতো, ওনার 200 টাকা এক্সট্রা যোগ হয়েছে। আশা করি বুঝতে পারছেন। তারপরও যদি কোনো বুঝতে অসুবিধা থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, ভিডিও কল দিতে পারেন। আর আমাদের ঠিকানা হচ্ছে বরিশাল সদর, এখানে ওয়ার্কশপ, এখানে বিভিন্ন ধরনের মেশিনের কাজ করা হয়। এখানে দেখেন এই যে স্টিল বডি মেশিন, এই যে পার্টেক্স মেলামেন বোর্ডের মেশিন, এরপরে হচ্ছে এদিকে আরো অনেক মেশিনের কাজ চলতেছে। যে এখানে হচ্ছে সব ওই যে ককশিট বক্সের মেশিন, এবং আমাদের এই যে র্যাকের রং করে রাখছি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।